হ্যালো হানি কোডার্স, আলটিমেট বিগিনার জাভাস্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আগের পর্বে আমরা কথা বলেছিলাম অ্যাজাক্স নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড নিয়ে। অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য দিস কিওয়ার্ডটা অনেক হেজিটেশনের একটা বিষয়। অনেকে আসলে দিস কিওয়ার্ডটা বুঝতে পারে না, কেননা দিস কিওয়ার্ড এক এক জায়গায় এক এক রকমের আচরণ করে, এক এক জায়গায় এক এক রকমের আউটপুট দেয়। সো দিস কিওয়ার্ডটাকে এক্সপ্লোর করাটা বিগিনারদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আমি নিজে দিস কিওয়ার্ড নিয়ে অনেকগুলো মানুষের অনেক কোশ্চেন দেখেছি। আমি নিজেও দিস কিওয়ার্ড এক্সপ্লোর করতে গিয়ে বুঝতে পেরেছি যে এটা অনেক এক্সপ্লোর করাটা বিগিনারদের জন্য অনেক কঠিন একটা বিষয়। সো আমি আমার পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে দিস কিওয়ার্ডের যাবতীয় যত জায়গা থেকে দিস কিওয়ার্ডকে এক্সপ্লোর করা যায় সেই দিস কিওয়ার্ডের বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় না যে আপনাদের দিস কিওয়ার্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে, বিকজ অফ এই ভিডিওতে আসলে অনেক কিছু আমি দেখাতে যাচ্ছি আপনাদের দিস কিওয়ার্ড নিয়ে। সো আপনি যদি চান দিস কিওয়ার্ডকে বুঝতে বা দিস কিওয়ার্ডকে একটু এক্সপ্লোর করতে, তাহলে ভিডিওটা দেখেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনার কনফিউশন তারপরও থেকে যায়, তাহলে আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আমি চাই না যে আপনাদের কনফিউশন থাকুক। আপনারা এই জাভাস্ক্রিপ্ট বিগিনার কোর্স থেকে বিগিনিং লেভেলের যে জাভাস্ক্রিপ্ট সেটা শিখতে পারেন। এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করা দরকার। যদি আপনারা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্কে কাজ করতে চান, দেখা যাচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের বিগিনার লেভেলটা কমপ্লিট করে একটা সময় কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্কে কিন্তু কাজ করবেন। তো আপনি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসাবে যদি রিয়াক্ট বা ভু বেছে নেন, তাহলে সেই দুইটা ফ্রেমওয়ার্কে কিন্তু আপনাদের দিস কিওয়ার্ড প্রচণ্ড রকমের ব্যবহার করতে হবে। আর সেই দিস কিওয়ার্ড সম্পর্কে যদি আপনার ধারণাটা ক্লিয়ার না থাকে, আপনি যদি দিস কিওয়ার্ডটা ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম বুঝতে পারবেন না বা আউটপুটটা ঠিক করে নিয়ে আসতে পারবেন না। দিস কিওয়ার্ডের ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্কে দিস কিওয়ার্ডের ব্যবহার রয়েছে। নর্মাল জাভাস্ক্রিপ্টে বা যে কোয়েরিতে দিস কিওয়ার্ডের অতটা বেশি ব্যবহার নেই, কিন্তু আপনি একটু ডিপ লেভেলে কাজ করতে গেলেই দিস কিওয়ার্ড চলে আসবে। সো দিস কিওয়ার্ডের ধারণাটা আমার মনে হয়েছে যে ক্লিয়ার করা দরকার। সো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। আমি সেখানে গিয়ে আপনাদেরকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দিস কিওয়ার্ডকে এক্সপ্লোর করে দেখাবো। আর দিস কিওয়ার্ড আশা করা যায় যে আপনাদের আর সমস্যা থাকবে না। সো চলুন কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে ফিরে আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করার পরিবর্তে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট লেখা। অ্যাকচুয়ালি দিস কিওয়ার্ড বুঝতে হলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ছাড়া দিস কিওয়ার্ড বোঝাটা অনেক কঠিন, মানে একটা অর্থহীন বিষয় বলতে পারেন। তো যারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট জানেন না, মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট সম্পর্কে যাদের ধারণা নেই, তাদেরকে আমি বলবো আপনারা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের যে ভিডিওটা আছে, এই সিরিজেই যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা একটু দেখে আসবেন, তাহলে অবজেক্টের ধারণা আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেও আমি অবজেক্ট নিয়ে একটু আলোচনা করব। অবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে ক্লাস। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড একটা বড় কনসেপ্ট, এটা নিয়ে ফুল একটা প্লেলিস্টই আমাকে বানাতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বুঝতে গেলে। তো এখানে একটু প্রাইমারি লেভেলের আলোচনা করে নেই। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, মানে একটা সাজ বলতে পারেন। সেই সাজ দিয়ে আসলে একটা অবজেক্ট তৈরি হয়। যেমন অনেকটা বলতে পারেন যে একটা গহনা বানাইতে গেলে গহনা যে সাজ থাকে না, সাজের ভেতরে দিয়েই কিন্তু ওই গহনাটার প্রাইমারি ডিজাইনটা করা হয়। তো এরকম ক্লাস হচ্ছে একটা অবজেক্টে কী কী থাকবে, একটা অবজেক্টে কোন কোন ভেরিয়েবলগুলো থাকবে বা কোন কোন ফাংশনগুলো থাকবে, সেগুলো একটা টেমপ্লেট বলতে পারেন। এখন ওই টেমপ্লেটটি অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটা অবজেক্ট, এটা আমাদের যারা ফ্রন্ট এন্ডে কাজ করেন তারা বুঝতে পারবেন। তো লোকেশন অবজেক্টে অনেকগুলো ভেরিয়েবল আছে, ফাংশনও থাকতে পারে। এখানে দুইটা ফাংশন আর ভেরিয়েবল নেমটা দেওয়া আছে, সাথে সাথে একটা কনস্ট্রাক্টর থাকে, সেটা আমি এখানে দেইনি, একটু পরে না, আজকে এই ভিডিওতে আসলে কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করিনি আমি। তো এরকম একটা ক্লাস থেকে আসলে অবজেক্টটা তৈরি হয়, এবং অবজেক্টটা তৈরি করার সময় নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়। নিউ কিওয়ার্ড ইউজ করে সেই কনস্ট্রাক্টর যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভেতরে ভ্যালুটা পাস করতে হয়, তাহলে আমরা একটা অবজেক্ট পাই, মানে একটা অবজেক্টের ইনস্ট্যান্স পাই। তো জাভাস্ক্রিপ্টে আসলে অবজেক্ট এভাবে বানানো হয় না। জাভাস্ক্রিপ্টে আমরা জাস্ট শুধু একটা কার্লি ব্রেস দিয়ে তার ভেতরে কি ভ্যালু পেয়ার দিয়ে অবজেক্ট বানিয়ে ফেলি, ঠিক এইভাবে। সো আমাদের কাছে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বলতে এই অবজেক্টের প্রসিডিউরটা আমাদের কাছে সবথেকে বেশি পরিচিত। আমরা আসলে ওই যে নিউ কিওয়ার্ডে ওইভাবে অবজেক্ট বানাতে অভ্যস্ত না। সো ঠিক আছে, সমস্যা নেই, আপনি বুঝে রাখেন যে প্রত্যেকটা অবজেক্ট আসলে একটা ইনস্ট্যান্স থেকে তৈরি হয়, আর অবজেক্ট বলে একটা কিছু আছে, এটা আপনাকে বুঝতে হবে অবজেক্টের কী থাকে। অবজেক্টে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলগুলোর ভ্যালু আছে, আর দুইটা ভেরিয়েবল মানে দুইটা কি আছে, যে দুইটা আসলে ফাংশন, একটা ফাংশন, দুইটা আলাদা আলাদা করে ফাংশন নিচ্ছে। সো আমি কিন্তু একটা অবজেক্টের ভিতরে একটা কি এর রেফারেন্স একটা ফাংশনও রেখে দিতে পারি। আপনারা জানেন হয়তো জাভাস্ক্রিপ্টে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আপনি ফাংশন রেখে দিতে পারেন। সো অবজেক্টের ভিতরে যে
প্রপার্টি থাকতে পারে, মানে প্রপার্টি এবং ফাংশন এই দুইটা যে থাকে এই বিষয়টা আপনারা অন্তত জেনে রাখুন যে একটা অবজেক্টের অধীনে প্রপার্টিও থাকতে পারে আবার ফাংশনও থাকতে পারে। ওকে, তো চলুন আমরা এবার যাই আসলে কম্পিউটারের মূল কোডে গিয়ে দেখি যে আসলে দিস কিওয়ার্ডের জন্য এই অবজেক্ট আসলে কীভাবে কাজ করে। অবজেক্টের রেফারেন্সেই কিন্তু দিস কিওয়ার্ডটা কাজ করে, অবজেক্টের জন্যই কিন্তু দিস কিওয়ার্ডটা, অবজেক্ট বোঝানোর জন্য দিস কিওয়ার্ডটা। সো প্রাইমারি লেভেলটা আমরা আসলে বুঝে নিলাম অবজেক্টের। তো এবার আমাদের দিস কিওয়ার্ড বুঝতে একটু সুবিধা হবে। তো চলুন আমরা ফিরে যাই। ওকে গাইজ, তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটারের এই ব্রাউজারে। আজকে আমি ওই জেএস ফাইলে কোড করব না, কেননা জেএস ফাইলে কোড করলে এই টিউটোরিয়ালটা একটু হেজিটেশন হয়ে যাবে। সো আজকে আমি কোড করব ব্রাউজারে। ভাইয়া ব্রাউজারে কোড করা যায় নাকি আবার? হ্যাঁ, ব্রাউজারেই কোড করা যায়। আমি আপনাদেরকে দেখাই কীভাবে ব্রাউজারে কোড করতে হয়। আর ব্রাউজারে কোড করলে দিস কিওয়ার্ডটা বুঝতে সুবিধা হবে একটু বেশি। প্রয়োজন হলে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলেও গিয়ে কোড করব, মানে দিস কিওয়ার্ড বোঝার জন্য যদি আমরা ব্রাউজারের বাইরেও যেতে হয়, মানে জাভাস্ক্রিপ্ট ফাইলে যেতে হয়, সেটাও করব। তো চলুন ব্রাউজারে আমরা কোড করি। ব্রাউজারে কোড করার জন্য আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর দেখবেন এরকম একটা সাইড প্যানেল চলে আসবে। সো সাইড প্যানেল থেকে আপনারা কনসোলে ক্লিক করবেন। এই কনসোলে এখন আমি এই উইন্ডোটা টেনে পাশে লম্বা করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, আর একটু জুম করে দিচ্ছি যাতে আরও একটু ক্লিয়ার দেখা যায়। সো যদি ক্লিয়ার না থাকে এখান থেকে ক্লিয়ার কনসোলে ক্লিক করবেন। আর আমি গুগল ক্রোম ইউজ করছি, আপনারা গুগল ক্রোম ইউজ করলে সে বেটার রেজাল্টটা পাবেন। সো আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি var চ্যানেল যদি ডিক্লেয়ার করি চ্যানেল হানি কোডার্স, তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হানি কোডার্স। এখন যদি আমি কনসোল লগ দেই, কনসোল লগ চ্যানেল, তো চ্যানেল দিলে আমি দেখতে পাচ্ছেন হানি কোডার্স রিটার্ন পাচ্ছি। সাথে সাথে একটা আনডিফাইন্ড দিচ্ছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন যে ব্রাউজারেও কিন্তু আমরা কোড করতে পারি, ব্রাউজারেও আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা করতে পারি। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে দিয়ে এখানে আবার লিখি যে চ্যানেল। ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার ভেরিয়েবলগুলো রিমুভ হয়ে যাবে না। সো চ্যানেল লিখলে দেখতে পাচ্ছেন আমার কনসোল না করলে আমি আউটপুটটা পাই। তো এই হচ্ছে আমাদের চ্যানেল ইজ ইকুয়াল টু হানি কোডার্স। এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। আমি যদি এখানে উইন্ডো লিখি, উইন্ডো লিখে যদি এন্টার চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন একটা বড় অবজেক্ট আমরা পাচ্ছি, একটা উইন্ডো আমরা পাচ্ছি। এই যে আমি বলেছিলাম না লোকেশন, সেই লোকেশনে কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন নেম অনুযায়ী সব সাজানো। সো এটা বিশাল বড় অবজেক্ট আমরা এখানে পাচ্ছি। এখানে লোকেশন থাকবে একটু উপরে। সো যে চাই যে হ্যাঁ, এই যে লোকেশন হচ্ছে আরেকটা অবজেক্ট। তো যাই হোক, আমরা এখানে একটা উইন্ডো দিলে একটা অবজেক্টের ইনস্ট্যান্স পাচ্ছি, মানে উইন্ডো একটা অবজেক্ট। সো এই উইন্ডো অবজেক্টটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেই উইন্ডো অবজেক্ট। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমরা যদি লিখি উইন্ডো ডট চ্যানেল, মানে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম তাহলে সেটা আমাকে হানি কোডার্স রিটার্ন করছে। এটা কেমন হলো? চ্যানেল লিখলেও হানি কোডার্স রিটার্ন করছে, উইন্ডো ডট চ্যানেল লিখলে হানি কোডার্স রিটার্ন করছে। তার মানে কি? তার মানে ঘটনাটা হচ্ছে আমি যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সব ভেরিয়েবলগুলো উইন্ডো অবজেক্টের অধীনে চলে যাবে। শুধু ভেরিয়েবল না, ফাংশনগুলো, মানে আমি আমার এক্সিকিউশন কনটেক্সে, প্রাইমারি এক্সিকিউশন কনটেক্সে, মেইন এক্সিকিউশন কনটেক্সে যে ভেরিয়েবলগুলো বা যে ফাংশনগুলো ডিক্লেয়ার করবো সবগুলো কিসের অধীনে চলে যাবে? উইন্ডো অবজেক্টের অধীনে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই। ধরেন আমি একটা ফাংশন লিখছি, ফাংশন হচ্ছে মাই ফাংশন। আপনারা যে কোনো নামে ফাংশন ডিক্লেয়ার করে টেস্ট করতে পারেন। সো মাই ফাংশন, এখানে আমি কনসোল লগ দিই, কনসোল ডট লগ দিয়ে দিচ্ছি দিস টিউটোরিয়াল। ওকে, তো আমি এই ফাংশনটা ডিক্লেয়ার করি। এখন দেখেন আমি যদি মাই ফাংশন লিখে এন্টার চাপি তাহলে আমার ওই ফাংশনটা আমি পাচ্ছি। আমি যদি উইন্ডো ডট মাই ফাংশন তাহলে আমি সেম ফাংশনটা পাচ্ছি। কাজে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, আমি একটু ক্লিয়ার করে দেই। আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, উইন্ডো ডট মাই ফাংশন অ্যাকচুয়ালি আমি যদি এখানে দুটো কম্পেয়ার করি, মাই ফাংশন দুটো আসলে সেম, মানে আমার মাই ফাংশনটা যে ফাংশনটা সেটা আসলে উইন্ডো অবজেক্টের অধীনে চলে যাচ্ছে। তো এই ভেজাল করাটার দরকারটা হচ্ছে যে আমরা যে ফাংশন বা যে ভেরিয়েবলগুলো দেখছি সেটা আসলে কোথায় যাচ্ছে, সেটা আসলে কার অধীনস্থ, কোন অবজেক্টের অধীনস্থ, সেটা আমাকে বুঝতে হবে। ওকে, আমার আসলে একটা ক্লায়েন্টের কিছু মেসেজ চলে আসছে। সো এটা আসলে আমাদেরকে প্রাইমারি লিডটা দিবে। তাহলে আমি যদি এখানে দিস লিখে এন্টার দেই তাহলে আমার কি আসছে? উইন্ডো অবজেক্ট আসছে। কাজে দিস ইজ ইকুয়াল টু আমার মেইন এক্সিকিউশন কনটেক্সে দিস ইজ ইকুয়াল টু কি? উইন্ডো।
দিস ইজ ইকাল টু উইন্ডো আমার মেইন এক্সিকিউশন কনটেক্সটে। এখন আমি যদি ফাংশন যে আমরা মাই ফাংশনটা লিখছিলাম সেটাকে আমি একটু ওভাররাইট করি, মাই ফাংশন আমি এটাকে ভেতরে কনসোলটা চেঞ্জ করে দেই, console.log। আমি এখানে যদি দিস কিওয়ার্ড দেই তাহলে এবার যদি মাই ফাংশনটাকে কল করি তাহলে আমি দেখতে পাচ্ছি উইন্ডো আসছে। কেন উইন্ডো আসছে? কারণ আমার এই ফাংশনটা আসলে কিসের অধীনে, কোন অবজেক্টের অধীনে? আপনাকে দিস কিওয়ার্ড বুঝতে হলে এই প্রশ্নটা করতে হবে, আমার যে এই যে দিস কিওয়ার্ডটা আসলে কোন অবজেক্টের অধীনে। সো দিস কিওয়ার্ডটা আমার এই যে ফাংশনটা আসলে আমার দিস কিওয়ার্ডটা এই ফাংশনের ভিতরে। তো ফাংশন তো কোনো একটা অবজেক্ট না, বা যদিও ফাংশন একটা অবজেক্ট, কিন্তু মেইন অবজেক্টটা কি, কোন অবজেক্টের অধীনে এই ফাংশনটা আছে, সেটা হচ্ছে উইন্ডো অবজেক্টের অধীনে এই ফাংশনটা আছে। কাজেই এই দিস কিওয়ার্ডটা আমাকে সেই অবজেক্টটা রিটার্ন করবে, আমার সেই উইন্ডো অবজেক্টটা রিটার্ন করছে। ওকে, এখন যদি আমি কোনো একটা ফাংশন লিখি অন্য একটা অবজেক্টের অধীনে, আমি এখানে আর একটা অবজেক্ট লিখি যে var চ্যানেলটাকে আমি একটু ওভাররাইট করে দেই, চ্যানেল। আমি আর একটা অবজেক্ট লিখি এখানে নেম হানি কোডার্স। এখন আমি এখানে একটা ভেরিয়েবল দেই গেট টিউটোরিয়াল। সো গেট টিউটোরিয়াল যদি একটা ফাংশন হয়, সেই ফাংশন আমাদেরকে যদি রিটার্ন করে console.log দিস। এখন যদি আমরা এই অবজেক্টটা কমপ্লিট করি আর এটা একটু রাইট সাইডে যাবে, তাহলে দেখতে পাচ্ছেন আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি এখানে। সেই অবজেক্টটা একটা কি আছে যেটা নেম হচ্ছে হানি কোডার্স, আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে গেট টিউটোরিয়াল ফাংশন। তাহলে এই ফাংশনটা কোন অবজেক্টের অধীনে আছে? চ্যানেল অবজেক্টের অধীনে আছে। সো এই ফাংশনের ভিতরে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি দিস কিওয়ার্ডটাকে প্রিন্ট করছি, সে দিস কিওয়ার্ডটা আসলে কোন অবজেক্টের অধীনে আছে? এই চ্যানেল অবজেক্টের অধীনে আছে। সো আমি যদি এটাকে কনসোল লক করি, মানে এটাকে এখন যদি কনসোল লক বলতে আমি এখানে জাস্ট শুধু চ্যানেল লিখলে হবে। সো চ্যানেল লিখে আমি যদি দেই গেট টিউটোরিয়াল দিয়ে এটাকে কল করলে আমি কোনটা রিটার্ন পাবো? গেট টিউটোরিয়াল কিসের অধীনে আছে? মানে গেট টিউটোরিয়ালের ভিতরে যে দিস কিওয়ার্ড আছে, সেই দিস কিওয়ার্ডটা আসলে কোন অবজেক্টের অধীনে আছে? চ্যানেল অবজেক্ট। কাজে আমি চ্যানেল অবজেক্টটা পাবো। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি যে দিস কিওয়ার্ডটা লিখছেন সেই দিস কিওয়ার্ডটা আসলে কোন অবজেক্টের অধীনে আছে। এখন অবজেক্টের মধ্যে অবজেক্ট, তার মধ্যে অবজেক্ট। আমাদের এই চ্যানেলটা কিন্তু আবার এই চ্যানেল যেটা লিখছি আমরা চ্যানেল, আমি আপনাদেরকে আগেও দেখাচ্ছি, এই চ্যানেলটা কিন্তু আসলে window.channel-এর অধীনে আছে। সো আমি যদি এরকম করে কল করি window.channel.getTutorial, দেখতে পাচ্ছেন একটু আগে কল করলাম channel.getTutorial, এটাও যা window.channel.getTutorial-ও সেম। জাস্ট উইন্ডো কথাটা আমাদেরকে লিখতে হয় না, কাজে আমরা বুঝতে পারি না যে আমাদের সব ভেরিয়েবলগুলো উইন্ডো অবজেক্টের অধীনে আছে, আমাদের সব ফাংশনগুলো উইন্ডো অবজেক্টের অধীনে আছে, আমাদের সব কিছু আসলে উইন্ডো অবজেক্টে থাকে। সো উইন্ডো অবজেক্টের অধীনে আমাদের চ্যানেল অবজেক্ট, সেই চ্যানেল অবজেক্টের অধীনে আমাদের গেট টিউটোরিয়াল ফাংশন। সো গেট টিউটোরিয়াল ফাংশনটা অ্যাকচুয়ালি তার সর্বশেষ যে অবজেক্টটা সেটা হচ্ছে চ্যানেল, কাজে আমরা চ্যানেলটাকে রিটার্ন পাবো। তো এখান থেকে একটা লিড পাওয়া যায় যে আমরা যে ফাংশনটাকে কল করছি সেই ফাংশনটা আসলে কোন অবজেক্টের অধীনে, আমরা সেটা বুঝতে পারবো কীভাবে? ওই ফাংশনটাকে কল করার জন্য কোন অবজেক্ট ডট দিতে হয়, মানে অবজেক্টের পরে যে ডট দিয়ে যেটাকে কল করছি সেই ডটের আগে যে অবজেক্টটা থাকবে সেটাই আসলে আমাদের দিস। এখন দিস কিওয়ার্ড তো আমরা একটা লেভেল থেকে ক্লিয়ার হলাম যে আমাদের যে দিস কিওয়ার্ড যেই অবজেক্টের অধীনে আছে সেটাই হচ্ছে আমাদের দিস কিওয়ার্ডের আউটপুট। কিন্তু কিছু ক্ষেত্রে আসলে ব্যাপারটা ভিন্ন হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলে সুবিধা হবে বিষয়টা বুঝতে। আমি যদি এখন একটু চেঞ্জ করি, এটাকে যদি নর্মাল ফাংশন না লিখে ES5-এর ফাংশন না লিখে আমি যদি অ্যারো ফাংশন দেই দিয়ে যদি সেমভাবে আমি window.channel এটাই লিখি window.channel.getTutorial, এটাকে যদি কল করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আর চ্যানেল পাচ্ছি না। একটু আগে কিন্তু চ্যানেল পাচ্ছিলাম, কিন্তু আমি এখন পাচ্ছি কি? উইন্ডো। কেন উইন্ডো পাচ্ছি? এই অ্যারো ফাংশন এমন কি করলো যে সে চ্যানেল আমারে না দিয়ে উইন্ডোকে দিচ্ছে। অ্যারো ফাংশন আসলে একটা স্পেশাল ফাংশন। অ্যারো ফাংশনে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে দিস বাইন্ডিং। তার মানে সে উইন্ডোকে বাইন্ড করে দিচ্ছে, মানে ও কি করছে, এই যে চ্যানেল এর অধীনে থেকে ও অন্য কাউকে রেফার করে নিচ্ছে।
মানে চ্যানেলের আগেরটাকে রেফার করছে। কাজেই আপনি যখন অ্যারো ফাংশন দিবেন তখন কিন্তু দিস কিওয়ার্ডের কাহিনীটা ভিন্ন হয়ে যাবে। কাজেই যেখানে সেখানে অ্যারো ফাংশন দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে অ্যারো ফাংশন অটোমেটিক দিস বাইন্ডিং করে দেয়, তার মানে আমার বর্তমান যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে সে আমাকে দিস কিওয়ার্ড আকারে দিবে না, সে তার আগের অবজেক্টটাকেই দিবে। বুঝতে পারছেন তো বিষয়টা? এখন আমি আপনাদেরকে একটু দেখাই আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দেই তাহলে সুবিধা হবে। এখন যদি আমি এখানে আবার নর্মাল ফাংশন লিখি, নর্মাল ফাংশন লিখে এটাকে একটু আমি নিজের মতো বাইন্ড করে দিই, যেহেতু অ্যারো ফাংশন নিজ উদ্যোগে বাইন্ড করে দিচ্ছে আর আমি একটু নিজে থেকে বাইন্ড করে দেবো। বাইন্ড করে একটা বাইন্ডের ভিতরে একটা অবজেক্ট দিতে হবে, মানে কি ফাংশনটাকে আমি প্যারেনথেসিস দিয়ে ঘিরে নিলাম, নেওয়ার পরে বাইন্ড ফাংশনটাকে কল করলাম। মানে বাইন্ড ফাংশন হচ্ছে ফাংশনের একটা প্রপার্টি, কাজে ফাংশন নিজেও একটা অবজেক্ট, যদিও সেটার আচরণ পুরোপুরি অবজেক্টের মতো না, একটু স্পেশাল লেভেলের অবজেক্ট। সো আমি বাইন্ড দিয়ে দিই A10 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি যদি এই চ্যানেল ডট গেট টিউটোরিয়াল দিয়ে কল দেই, এখন আমার উইন্ডো আসছে না, চ্যানেলও আসছে না, এখন হচ্ছে A10। কাজে বাইন্ড কিওয়ার্ডে দিস কিওয়ার্ডের ভ্যালুটাকে ম্যানিপুলেট করে দেওয়া যায়। সো বুঝতে পারছেন যে দিস কিওয়ার্ড আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আউটপুট দেয়। একটা চ্যানেল অবজেক্টে আমি 3 রকমের আউটপুট পেলাম। প্রথমে কি পেলাম? চ্যানেল, তারপরে কি পেলাম? উইন্ডো, তারপরে কি পেলাম? আমি যে অবজেক্টটা দিছি সেটা। এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে দিস কিওয়ার্ডটাকে কীভাবে ম্যানিপুলেট করছেন। আপনি যদি নর্মাল ফাংশন লেখেন, নর্মাল ফাংশন লিখলে ওই নর্মাল ফাংশনটা যে অবজেক্টের অধীনে আছে সেই অবজেক্টটাকে রিটার্ন করবে। যদি আপনি অ্যারো ফাংশন লেখেন তাহলে ওই অবজেক্টটাকে না হলে ওই অবজেক্টের প্যারেন্টটাকে রেফার করবে, কেননা ও আসলে প্যারেন্টটাকে বাইন্ড করে নেয়। আর যদি আপনি নর্মালি বাইন্ড করে দেন, মানে কোনো একটা ফাংশন লেখেন, এই যে ফাংশন, এই ফাংশনটাকে আসলে উইন্ডো অবজেক্টের অধীনে আমরা লিখছি। সো স্পেশাল ফাংশন এস ফাংশন, তো এই ফাংশনটা আসলে কিন্তু উইন্ডো অবজেক্টের অধীনেই যাবে। তো আমি যদি এখন এখানে লিখি console.log দিস বাইন্ড লিখে আমি দিসটাকে প্রিন্ট করি। এখন ঠিক আছে, ওকে। তো আমি এই এস ফাংশনটাকে কল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উইন্ডো পাচ্ছি। কিন্তু এস ফাংশনটাকে আমরা যদি বাইন্ড করে কল করি, মানে এস ফাংশন, আমি ক্লিয়ার করে দিই, না ক্লিয়ার করতে হবে না, এস ফাংশন ডট বাইন্ড, ওকে। তো এস ফাংশন বাইন্ড দিয়ে আমি দিলাম হচ্ছে স্পেশাল OMG। তো আমি এই অবজেক্টটা বাইন্ড করে দিচ্ছি। তো একটু আগে আমরা দেখলাম যে এস ফাংশনটাকে কল করলে আমরা কী পাচ্ছি? উইন্ডো পাচ্ছি, ওকে। তো আমি বাইন্ড করে দিয়ে বাইন্ড করার পরে কল করি, বাইন্ড করার পরে যদি আমি এস ফাংশনকে কল করি তাহলে আমরা কী পাবো দেখতে পাচ্ছেন? এস ফাংশনটা আসলে বাইন্ড করার সাথে সাথেই কল করতে হবে, এখানে বাইন্ড করেই কল করতে হবে। তার মানে আমি এখানে বাইন্ড করে এটাকে আসলে অন্য একটা ফাংশনে নিতে হবে, লেট এন ফাংশন। সো এন ফাংশন এটা আমাদেরকে একটা ফাংশন রিটার্ন করবে, যে এই ফাংশনটা আসলে বাইন্ড করা অবস্থায়, মানে দিসের ভ্যালুটা চেঞ্জ করে তারপরে আমাদেরকে দিবে। সো আমরা যদি এন ফাংশনটা কল করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে দিস বাইন্ডেড এই স্পেশাল অবজেক্টটা আমরা পাচ্ছি। কাজে আপনি চাইলে একটা দিস কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন বাইন্ড কিওয়ার্ড দিয়ে, বাইন্ড ফাংশন দিয়ে। সো এই হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড নিয়ে যত কথাবার্তা। আপনাদের যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ট্রাই করব যে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেবো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।